দীঘাপুরী মন্দারমণি তো অনেক হলো। আজকে আপনাদেরকে খোঁজ দেব রূপনারায়ণ নদীর ধারে শান্তশিষ্ট নিলিবিলি পরিবেশে উইকেন্ড কাটানোর একটা সেরা ঠিকানা, যেখানে আবার ভোজাড্ডা ফলোয়ার্সদের জন্য থাকবে 10% অফ। খাওয়া দাওয়ায় এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বাঙালি সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। কি নাম এই রিসর্টটার আর কি করেই বা এখানে পৌঁছাবেন সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগেই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন নবী মুম্বাই থেকে মৌসুমী দাস, বারুইপুর থেকে সুরজিৎ বিশ্বাস আর নন্দীগ্রাম থেকে রাজেন্দ্র মাইতি। কোলাঘাট থেকে রূপনারায়ণ নদীর গা দিয়ে 2-4 মিনিট এগোলেই গিয়ে পৌঁছাবেন এই রূপনারায়ণ কুটির রিসর্টটাতে। আর এখানে গিয়ে পৌঁছেই আমরা রুম কি এবং তার সঙ্গে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। রিসেপশনটা কিন্তু যথেষ্ট সাজানো গুছানো দেখতেই পাচ্ছেন। আর এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, প্রতিটা রুমই একদম সুপার লাক্সারিয়াস এবং মডার্ন অ্যামিনিটিস সমস্ত কিছু এখানে রয়েছে। আর শুধু রুম নয়, এখানকার ওয়াশরুমগুলোও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, পয় পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো গোছানো। প্রতিটা রুমের ব্যালকনিতে বেরোলেই আপনারা দেখতে পারবেন অসাধারণ সুন্দর একটা নদীর ভিউ আর একেবারেই নিলিবিলি শান্তশিষ্ট পরিবেশ। তার মধ্যে চারিদিকে পাখির কলরব, নদীর বয়ে যাওয়া কুলুকুলু শব্দ, এই সব কিছু নিয়ে আপনার মনটা কিন্তু একেবারে মাতাল হয়ে উঠবে। আর এই রিসর্টটা কিন্তু অনেকটাই জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে, যেখানে একটা বিশাল বড় সুইমিং পুল থেকে আরম্ভ করে রয়েছে বড় একটা লনও, যে লনটা আপনারা ডেস্টিনেশন ওয়েডিং থেকে আরম্ভ করে বিভিন্ন পার্টির জন্য বুক করতেই পারেন। এত বড় রিসর্টটা যে ঘুরে দেখতেই আপনার অনেকটা সময় লেগে যাবে। চারিদিকে সবুজ গাছে একেবারে ভর্তি, তার মধ্যে এত বড় সুইমিং পুল, ফাউন্টেন থেকে আরম্ভ করে রয়েছে একটা বিশাল কিডস পার্কও। রিসর্টটায় দাঁড়িয়ে যেদিকেই তাকাবেন মনে হবে কেউ ছবি এঁকে রেখেছে, এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর তার সঙ্গে এই রিসর্টটার একদম টপ ফ্লোরে চলে গেলে মনে হবে যেন পাহাড়ে চলে এসছেন। দেখুন তো দূরটা কেমন পাহাড় পাহাড় লাগছে কিনা। আমরা রুমে চেক ইন করে চারিদিকটা অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে সোজা চলে গেলাম সুইমিং পুলে। আর এই সুইমিং পুলটাকে কিন্তু একটা বিশাল আকৃতির সুইমিং পুল বলাই যায়, ছোটখাটো একটা খালের মতন, তার মধ্যে নীল জল এবং শান্ত পরিবেশ। সবকিছু মিলিয়ে এই সুইমিং পুল থেকে আপনার একেবারে উঠতেই ইচ্ছা করবে না। আমরা অনেকক্ষণ জলকেলি করে নিয়ে একদম পেটে খিদে ছুঁচোয় ডন দিচ্ছিল, তাই সোজা চলে আসলাম এদের রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটাও দেখুন কতটা রাজসিকভাবে সাজানো গোছানো রয়েছে। রেস্টুরেন্টে এসে আমরা নিয়ে নিলাম এদের স্পেশাল একটা থালি, যে থালিতে থাকছে প্রায় 25 রকমের আইটেম, যার মধ্যে সাদা ভাত, দুধ শুক্তো, আর শুক্তোর কালারটা দেখতে পাচ্ছেন, ডাঁটা, বড়ি, উচ্ছে সমস্ত কিছু দিয়ে এই শুক্তোটার রান্না করা হয়েছিল। এরকম শুক্তো আর গরম গরম ভাত হলে বাঙালি কিন্তু এই দিয়েই এক থালা ভাত সাবার করে দিতে পারবে। তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ভেজ ডাল, যার মধ্যে পনির, কাজু, কিশমিশ প্রচুর পরিমাণে ছিল, তার সঙ্গে ঝুরি আলু ভাজা, যাতে বাদাম ছিল, এবং আলু পোস্ত। সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটাই থালি থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে পটলের দোরমা। আর এই পটলের দোরমার গ্রেভির কালারটা দেখেছেন, ও হো হো, এই দেখেই যেন মনটা শান্তি হয়ে যায়। ভেতরে স্টাফিং একেবারে ভর্তি রয়েছে, আলতো করে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতেই ভেতর থেকে বেরিয়ে চলে আসলো। আর তার সঙ্গে এই হলুদ হলুদ গামাখা গামাখা মশলা এবং গরম গরম ভাত, সবকিছু মেখে নিয়ে পেটে চালান করা একটা স্বর্গসুখ বলাই চলে। আর এরপরে কাতলা কালিয়াটা দেখুন, আর কাতলা কালিয়ার গ্রেভিটা দেখেছেন, দেখেই যেন নিজেকে আটকে রাখতে পারছি না। যখন এডিট করতে বসেছিলাম আবার করে ছুটে যেতে ইচ্ছা করছিল এই রূপনারায়ণ কুটিরে। আর এই মাছের ছালটা কিন্তু আমার দারুণ লাগে, আগে থেকে ছাড়িয়ে রেখে দিই লাস্টে খাবো বলে। আমার মতন আর কে কে রয়েছেন এই কাতলা মাছের ছালটা সরিয়ে রাখেন লাস্টে খাবেন বলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এর সঙ্গে ছিল পনিরের একটা তরকারি, যেটা আমরা স্কিপ করে গিয়েছিলাম, তার কারণ এই থালিতে যেটা আগেই বললাম রয়েছে প্রায় 25 রকমের আইটেম। আর এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছের সাইজটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট চওড়া এবং বড়। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন ইলিশ মাছ দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না, তাই দিলাম একটা সোজা কামড় বসিয়ে। আর এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে পাতুরি। আর এই পাতুরিটা দেখেছেন একদম সর্ষে বাটা দিয়ে রান্না করা হয়েছে। পাতুরি খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম চিকেন কষায়। আর এই চিকেন কষার কালারটা দেখুন,
কালারটা যা এসছে না, এই দেখেই যেন মনটা একেবারে শান্ত হয়ে যায়। তার সঙ্গে নরম তুলতুলে আলু, ডিম এবং তার সঙ্গে যেটা রয়েছে চিকেনের লেগ পিস, সমস্ত কিছু মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম। আর তারপরে তুলে নিলাম চিকেনের এই গদা সাইজের লেগ পিসটা। আর এই মাংসটাও কিন্তু দারুণ কুকড হয়েছিল। আলতো করে কামড় দিতেই একদম মুখের মধ্যে থেকে গেল মাংসগুলো, আর হাড়টা বেরিয়ে চলে আসলো। এরপরে যেটা খেলাম সেটা হচ্ছে বাসন্তী পোলাও। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে এটা কিন্তু আমার একেবারে ফেভারিট কম্বো, বাসন্তী পোলাও এবং তার সঙ্গে মাটন কষা। কে কে আমার মতন বাসন্তী পোলাও এবং মটন কষার কম্বো ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর তার সঙ্গে মাটনের পিসগুলোও দেখুন, অ্যাভারেজ সাইজের মাটন ছিল এখানে, এবং এই মাটনটাও কিন্তু ওয়েল কুকড হয়েছিল। কামড় দিতেই একদম ছিঁড়ে বেরিয়ে চলে আসলো। আর বাঙালির খাবারের শেষে সবশেষে একটু চাটনি পাঁপড় না হলে যেন খাবারটা জমেই না। এখানে কিন্তু একদম ঘন ঘন গামাখা গামাখা চাটনি আর সাবুর পাঁপড় ছিল। আর শেষ পাতে একটু মিষ্টি মুখ না হলে আবার খাবার সম্পূর্ণ হয় নাকি, শেষ পাতে ছিল রসগোল্লা। রস চিপে নিয়ে আবার একটু রস ভরে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। এই করতে করতেই মোটামুটি বিকাল হয়ে আসলো। আর সানসেটের ভিউটা দেখুন, নদীর ধারে একদম রক্তাভ আকাশ, এই দেখতে দেখতেই সন্ধে গড়িয়ে আসলো। আর ইভিনিং স্ন্যাক্সও কিন্তু এখানে পেয়ে যাবেন প্রচুর রকমের অপশন। আমরা বেশ কিছু তন্দুরের অপশন নিয়েছিলাম, আর সেগুলো খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরোলাম। সন্ধে নামলে আলোর ছটায় মায়াবী হয়ে ওঠে পুরো রিসর্টটা। পুরো রিসর্টের ভিউটাই যেন একেবারে বদলে যায়। আর রাত্রে আমাদের জন্য ছিল চাইনিজের বিভিন্ন রকমের আইটেম। সেখানে রাইস নুডলস থেকে আরম্ভ করে চিলি চিকেন স্যুপ ছিল অনেক কিছুই। আর এই খাওয়া দাওয়া করে দিলাম একটা লম্বা ঘুম। আর ঘুম থেকে উঠে চারিদিকে পাখির কলরব, শান্তশিষ্ট পরিবেশ, এই দেখেই ভোরটা যেন একদম সেট হয়ে গেল। তার সঙ্গে ব্রেকফাস্টেও থাকছে প্রচুর রকমের অপশন। আর এখানে কিন্তু ব্যাঙ্কোয়েটও থাকছে বিভিন্ন কর্পোরেট বুকিংয়ের জন্য। সুতরাং ঝটপট চলে আসুন এই রূপনারায়ণ কুটির।